আচ্ছা, তাহলে আজকে গত ক্লাসে আমরা হচ্ছে মেল খোলা, মেল ক্রিয়েট করা, এগুলো মেল পাঠানো, এগুলো আমরা দেখছিলাম। আজকে আমরা যেটা দেখব, আজকে আমরা প্রথমে যেটা দেখার চেষ্টা করব সেটা হলো আমাদের যে এই যে মেলগুলো আমরা করতেছি বা কাজগুলো আমরা করতেছি, এইখানে ব্রাউজারের কুকি আছে, কিছু হিস্ট্রি আছে, ঠিক আছে? এইগুলা আমাদেরকে ডিলিট করতে হবে প্রতিনিয়ত। কুকি হিস্ট্রি কি? যখন আপনি মনে করেন একটা ব্রাউজার নিলেন, একটা ব্রাউজার নেওয়ার পর এখানে ধরেন লিখলেন নাসা আইসিটি, আমাদের ওয়েবসাইটটা ভাই nasa-ict.com লিখে এন্টার দিলেন। দেওয়ার পর এই যে সাইটটা রান হয়েছে, এই সাইটটা আসছে হলো একটা সার্ভার থেকে, বুঝতে পারছেন কথা? কিন্তু এখন আমি কি করলাম, এই সাইটটা প্রথমে যে ঘুরতেছে না, এই যে দেখেন যাইতেছে, তার মানে এই সাইটটা পুরো রান হয়। যখন দেখবেন এখানে এটা বন্ধ হয়ে গেছে, তখন বুঝবেন এই সাইটটা পুরো, এই যে দেখেন বন্ধ হয়ে গেছে, পুরো সাইটটা এখন লোড হয়েছে। এখন আমি কি করলাম দেখেন, এই একটা টোটো ট্যাপ করে এটা বন্ধ করে দিলাম না? এখন আমি যদি আবার সেম এই সাইটটাতে যাই, এখন এই সাইটটা রান হবে কিস থেকে জানেন? এখন আর সার্ভার থেকে রান হবে। এখন এই সাইটটা রান হবে এই যে ব্রাউজার নিছি না, এই ব্রাউজারের কুকি আর হিস্ট্রি থেকে, বুঝতে পারছেন কথা? এর জন্য প্রথমবার যখন একটা সাইট দেখবেন, ওই সাইটটা লোড হইতে একটু সময় নেয়, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার যখন যাবেন দেখবেন যে দেওয়ার সাথে সাথে চলে আসতেছে, কারণ তখন আর সাইটটা সার্ভার থেকে রান হয় না, তখন সাইটটা রান হয় হচ্ছে এই যে ব্রাউজার আছে, এই ব্রাউজারের কুকি হিস্ট্রি থেকে। বুঝা গেল কথা? এখন আপনি মনে করেন একটা সাইটে কাজ করছেন, এখন যখনই আপনি কোনো একটা সাইটে কাজ করবেন, তখন ওই সাইটটা আপনার কিন্তু এই কুকি হিস্ট্রিগুলোকে সে ট্র্যাক করে। কেন ট্র্যাক করে? যাতে আবার পরবর্তীতে আপনি ওই সাইটেই আরেকজন কাজ করুন, আপনি না করেন। বুঝা গেল কথা? অর্থাৎ আমি একজন ব্যক্তি হিসেবে এই সাইডে আমি একবার কাজ করছি, আবার আমি একজন ব্যক্তি হিসেবে আবার এই সাইডে এসে কাজ করলাম। এইটা আসলে ওই সাইড চায়। ওই সাইড চায় যে তুমি একটা অ্যাকাউন্ট খুলছো, তুমি একটা অ্যাকাউন্টে কাজ করো, তুমি একাধিক অ্যাকাউন্টে কাজ করো। তখন ওরা কি করে, এই যে আমি আমার যে ব্রাউজারে যে কুকি হিস্ট্রি হচ্ছে, এইগুলো ওরা রেকর্ড করে। আরেকটা জিনিস রেকর্ড করে আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আইপি অ্যাড্রেসটা কি একটু পরেই বলবো। তো এখন আপনি যখন এই যে ট্র্যাক করলো, এখন যখন আপনি আবার তৃতীয়বার এই সাইটটাতে ঢুকবেন, যাতে ও এই ট্র্যাকটা না করতে পারে, তখন আমাদেরকে করতে হয় কি, এই সাইটের বা এই ব্রাউজারের কুকি হিস্ট্রি সব ডিলিট করে দিতে হবে। বুঝা গেল কথা? এখন কুকি হিস্ট্রি 2-3 ভাবে ডিলিট করতে পারেন। একটা হলো আপনি ম্যানুয়ালি করতে পারেন, এখানে যাবেন, এই যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি এখন পর্যন্ত কোন কোন সাইটে এই ব্রাউজার দিয়ে ঢুকছি, যে দেখেন সব হিস্ট্রি। এই যে গত ক্লাসে কি এই যে শফিকুলের মেইলে ঢুকছিলাম, দেখছেন? এই যে শফিকুল ইসলামের মেইল সব আছে, কারণ আমি এখন এটা কি করি নাই, কুকি হিস্ট্রি ডিলিট করি। এখন যদি আমি ক্লিয়ার করে দিই, কুকি হিস্ট্রি যদি এই যে ক্লিয়ার করে দিই, তাহলে এইগুলো আর এখানে দেখা। যখনই আমি নতুন করে এই সাইটে যাব, তখনই এই সাইট রান হবে কোত্থেকে? সার্ভার থেকে, আমার ব্রাউজার থেকে না। বুঝতে পারছেন কথা? এখন এখান থেকে কখন করবেন? কখন এখান থেকে কেউ যায়, এখান থেকে গিয়ে হিস্ট্রিতে গিয়ে এই ক্লিয়ার করবে কারা? যারা এখানে নতুন কাম, যারা একদিন করবে বছর। আর আপনার দিনের ভিতরেই করতে হবে 10-15 বার। আপনি এইখানে যাবেন, তারপরে হিস্ট্রিতে যাবেন, ক্লিয়ার হিস্ট্রি দিবেন, এত সময় আমাদের। বুঝতে পারছেন কথা? আমাদেরকে করতে হবে কি, শর্টকাট কাজ করতে হবে। শর্টকাট কিভাবে করবেন? এই 2 আঙ্গুল দিয়ে, বা হাতের 2 আঙ্গুল দিয়ে কন্ট্রোল আর শিফট চাপটা ধরবেন, ধরে কিবোর্ড থেকে ডিলিট দিবেন, ঠিক আছে? একবার এইখানে দিয়ে দিবেন এভরিথিং, খালি ক্লিয়ার না, সব আউট। বুঝতে পারছেন কি বলছি? আবার যান, এখন কন্ট্রোল ডিলিট দেন, দেখবেন এখন তাড়াতাড়ি হবে, কারণ কি কুকি হিস্ট্রি সব কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। দেখেন এবার যাই, এই যে হিস্ট্রিতে যাই, দেখেন কিছু আছে? কিছু নেই। এর জন্য আমাদেরকে কি করতে হবে? শর্টকাট মনে রাখতে হবে। কন্ট্রোল শিফট চেপে ধরে ডিলিট, এন্টার, কন্ট্রোল শিফট চেপে ধরে ডিলিট। এখানে দেখবেন এভরিথিং আছে কিনা। এখানে আবার অনেক সময় লাস্ট আওয়ার থাকে, 2 আওয়ার থাকে, বেশিরভাগ লাস্ট আওয়ারই থাকে। এখান থেকে এভরিথিং করে দিবেন। ডিলিট তো হচ্ছে, ভিডিও হচ্ছে, মানে আপনার ছবিটা তো যায় না। ছবি দরকারটা কি? আপনার দরকার হলো ভিডিও। আপনার ছবি না, মানে যেমন হাতে, এটা তো আমি বলতেছি, এটা আসলে কি, এটা তো 2টা রেকর্ডিং করা যায় না, এটা 2টা রেকর্ডিং হয়। আপনাকে হয় স্ক্রিনে রেকর্ডিং করতে হবে, নয় আমার রেকর্ডিং করতে হবে। আপনার দরকার নাই, মানে হাতের যা কাজ করলে হাতের রেকর্ডিং মানে আমার রেকর্ডিং। আচ্ছা আচ্ছা,
বুঝতে পারছেন? কারণ এখানে ক্যামেরা যেটা আছে এটাও এই স্ক্রিনটাকে রাখে যে কোনো একটা করতে হবে। আপনার ইম্পর্টেন্ট হলো স্ক্রিনটা। আমি তো বলেই দিচ্ছি কন্ট্রোল শিফট বলে দিচ্ছি না, আপনি কিবোর্ড থেকে পাবেন না, কন্ট্রোল শিফট পাবেন না, তাহলে আমি তো বলেই দিচ্ছি। হ্যাঁ, এরপরে ইন্টার অথবা ক্লিয়ার না, এই হলো গিয়ে প্রথম কথা। তাহলে আমরা কুকি হিস্টরি ডিলিট করা শিখলাম। আচ্ছা, এরপরে আসেন, দেখেন আমি যখন অনেক সাইডে কাজ করতে যাব তাহলে কুকি হিস্টরি কিভাবে ডিলিট করতে হবে বুঝতে পারছেন? দেখবেন অনেক সময় কোনো প্রবলেম হলে আমি বলবো যে কুকি হিস্টরি ডিলিট করেন, তখন আবার জিজ্ঞাসা করেন না স্যার কুকি হিস্টরি কেমনে ডিলিট করে, তাহলে কিন্তু বিপদ, তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে আমি আপনাকে বললাম আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে অনেকগুলো, তাই না? বললাম আপনাকে মনে করেন মেল খুলতে হবে অনেকগুলো, ধরেন এগুলো এক একটা মেল, এগুলো সব এক একটা। এখন আপনি যখন কাজ করবেন ধরেন এরকম এখানে 10টা মেল আছে, কোন সাইডে মেল আসছে এটা চেক করার জন্য আপনাকে প্রত্যেকটা মেলে একবার লগ ইন করে দেখতে হবে না? তাহলে 10টা সাইডে কি করবেন? লগ ইন করতে হবে। কিন্তু আপনার যদি এরকম হয় যে আপনার এখানে একটা সাইড আছে, একটা মেল আছে, যেই মেলে আপনি লগ ইন করতেছেন বললে এই সবগুলো মেল আপনি এখানে পেয়ে যাবেন, তাহলে আপনাকে এখন কটা চেক করতে হবে? একটা চেক করতে হচ্ছে না, 10টা করতে হচ্ছে না, তাহলে আপনার টাইম এবং সময় কি হচ্ছে? সেভ হচ্ছে, কাজের গতি বাড়তেছে। তো এইটা করার জন্য আমরা কি করি, এই একটা মেলের সাথে অনেকগুলো মেলকে একসাথে কি করি? অ্যাটাচ করি বা ফরওয়ার্ড করি। এইটাকে বলে হচ্ছে গিয়ে মেল ফরওয়ার্ডিং। তো প্রথম যে আমাদের যে মেলটা থাকে, এই যে 1 নম্বর যে বড় মেলটা, এটাকে বলে হচ্ছে মাদার মেল, ঠিক আছে? আর বাকি যে মেলগুলো আছে, এই যে এই মেলগুলো সবগুলোকেই এইগুলাকে বলে হচ্ছে আপনার চাইল্ড মেল, ঠিক আছে? অর্থাৎ আমি কি করব, এই সবগুলো এই চাইল্ড মেলের সাথে আমি এই মাদার মেলের একটা লিংক আপ করে দিই, যাতে আমি সবগুলো মেলের থেকে মেল আমার এই এক জায়গায় এসে কি হয়? জমা হয়। অর্থাৎ আমাকে যেন প্রত্যেকটা মেলে আলাদা ভাবে গিয়ে চেক না করতে হয়। ধরেন আপনি ফ্রিল্যান্সিং সাইডে আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট খুলছেন, freelancer.com একটা অ্যাকাউন্ট খুলছেন, গেটে কোডা একটা অ্যাকাউন্ট খুলছেন, ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলছেন, এসইও ক্লার্কে একটা অ্যাকাউন্ট খুলছেন, তাহলে 5টা অ্যাকাউন্ট খুলছেন, 5টা মেল ব্যবহার করে। এখন কোন মেলে কাজ আইছে বা কোন মেলে কোন নোটিফিকেশন আইছে এগুলো তো আপনাকে চেক করতে হবে। এখন চেক করে আপনি যদি 5টা মেলে ঢুকতে যান তাহলে কিন্তু আপনি যদি একটা মেলে ঢুকেন তাহলে কোন মেল থেকে ওই মেলটা আসছে আপনি সেটা সহ পেয়ে যেতেছেন, তাহলে আপনার কাজটা কি হয়ে যাচ্ছে? ইজি হয়ে যাচ্ছে অনেকটা। তো এইটা আমাদেরকে হচ্ছে করতে হবে। তো কি করতে হবে? প্রথমে এই কাজগুলো করার জন্য আমাদের কি লাগবে? তাহলে 2টা মেল লাগবে। একটা লাগবে কি? একটা লাগবে আমাদের মেইন মেল বা মাদার মেল, ঠিক আছে? একটা লাগবে আমাদের মেইন মেল বা মাদার মেল, আর বাকিগুলো লাগবে কি? চাইল্ড মেল, ঠিক আছে? তো চলেন আমরা একটু ঢুকি, মেইলে ঢুকি, gmail.com এ ঢুকলাম। দেখেন একটা মেইলে লগ ইন করা আছে। এই যে আমার এই মেলটা হচ্ছে মাদার মেল। এই মেলে আমার অনেকগুলো মেলের সাথে লিংক আপ করা আছে, ওই মেলগুলো সব আমার এখানে মেইল, ঠিক আছে? এখন আমরা কি করব? এই একটাকে দেখবো কেমনেই হয়, তারপর বাকিগুলো হচ্ছে আমরা নিজেরা করবো। কারণ একটা করার যে সিস্টেম বাকিগুলোরও সেম সিস্টেম। অর্থাৎ আপনি এই একটা মেইলের সাথে একটা চাইল্ড মেলের সাথে একটা মাদার মেল যেভাবে করবেন, বাকিগুলোর সাথে কি করবেন? সেম প্রসেস ফলো করবেন, ঠিক আছে? শুধু তফাৎ হলো আমরা এটা লগ ইন করে নিব আর পরেরগুলো এইগুলোতে লগ ইন করব, ঠিক আছে? তো চলেন আমরা একটু দেখি। সবগুলোতেই লগ ইন করতে হবে প্রথমবার করার জন্য। প্রথমবার যখন হয়ে যাবে তারপরে আর দরকার, ঠিক আছে?
তো ধরেন এই NU লেখা যেটা এটা আমাদের ধরেন মাদার মেল, অর্থাৎ এই যে NU দেখতেছেন এটা হলো আমাদের মাদার মেল। ঠিক আছে, এই যে NUটা দেখতেছেন এখানে এটা হলো মাদার মেল। আর এর সাথে আমরা কি করব, আরেকটা চাইল্ড মেল অ্যাড করব। এখন চাইলে আপনি এই ব্রাউজারে করতে পারেন অথবা এই যে খুলে আরেকটা ব্রাউজারে করতে পারেন। বুঝতে পারছেন কি বলছি? আলাদা আলাদা ভাবে ব্রাউজারও নিতে পারেন, আবার একটা ব্রাউজারও নিতে পারেন, কোনো সমস্যা নেই, একই প্রসেস। ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা আলাদাই একটা মেলে নিই, আলাদা একটা ব্রাউজারে নিই। পেজটা ডিলিট করে লাইছি না, এজন্য এটা বের হয়ে গেছে। আমরা তো এখানে আমাদের হচ্ছে একটা মেলে আমরা ঢুকে যাই। একবার করেই দেখা যায়। হ্যাঁ, করে অবশ্যই করে দেখা হবে। করে না দেখালে কি হবে? ধরেন এই মেলটা দিলাম, মেলটা নিলাম, অর্থাৎ এটা হলো আমাদের চাইল্ড মেল, এটা হলো আমাদের চাইল্ড মেল, আর এটা হলো আমাদের মাদার মেল। ঠিক আছে, আমরা কি করব, এই চাইল্ড মেলের সাথে এই মাদার মেলের লিংক আপ। ঠিক আছে, এটা করা আছে কিনা, না করা নেই। আচ্ছা, তো কিভাবে করব? প্রথমে আমরা করব কি, এই যে একটা সেটিং এর চিহ্ন দেখতেছেন না, এই সেটিং এর চিহ্নতে যাবেন, কোথায় কোন মেলের, চাইল্ড মেলে। ঠিক আছে, তারপরে এই যে সি অল সেটিং এ যাবেন, যাওয়ার পর একটু ওয়েট করবেন, এই যে দেখেন ফরওয়ার্ড এন্ড পপ, এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে দেখেন এখন খালি, কোনোটা কোনো ফরওয়ার্ড। এখন আপনি কি করবেন, এই অ্যাড ফরওয়ার্ড অ্যাড্রেসে ক্লিক করবেন। এখন আপনাকে চাইতেছে কি কোন মেইলে ফরওয়ার্ড হবে, এই মেইল অ্যাড্রেস দিতে, তার মানে মাদার মেইলের অ্যাড্রেস দিতে। এখন আপনি চলে যাবেন কোথায়, মাদার মেইল, এই মাদার মেইল থেকে এই মাদার মেইলটাকে কি করবেন, সিলেক্ট করে কপি করবেন। বুঝে গেল? এবার আপনি চলে যাবেন চাইল্ড মেইলে, গিয়ে কি করবেন, এইখানে পেস্ট করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করবেন, আর না তো কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, যেভাবেই করেন। এবার আপনি কি করবেন, নেক্সট দিবেন, একটু ওয়েট করবেন, প্রসেসিং হচ্ছে। এভাবে করে সবগুলো করা যায়। শেষ হয়নি কাজ, একটু ওয়েট করতে হবে। এটা আমার একটা ইয়াতে লগ ইন না, এটা আমার একটা ইয়াতে কি বলে, ওই যে মোবাইলে লগ ইন করা আছে, মোবাইলে লগ ইন করা আছে, এটা বাদ, আমার একটা এটা ঝামেলা করে, সমস্যা নেই, মেয়ের অভাব, মেয়ের অভাব। এখানে একটু এটা আছে, এটা নেই, তাহলে এই এই ইয়াতে ক্লিক করলাম। ঠিক আছে, তারপরে সি অল সেটিং এ গেলাম, এবার এই ফরওয়ার্ড এন্ড পপ, এবার এই অ্যাড ফরওয়ার্ড, এবার এখানে মাদার মেলের ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট। এটাও লগ ইন করা, আমার সব তো মেল লগ ইন করা আছে, এই জায়গায় সেট থেকে লগ আউট করতে হবে। হ্যাঁ, আচ্ছা চলেন দেখি, আরেকটা মেল নিছি, আশা করি এই মেলটাই হবে। তাহলে কি বললাম, প্রথমে আমরা কি করব, মেইলে ঢুকবো, মেইলে ঢোকার পর এই
সেটিং এ যাব, সিএল সেটিং এ যাব, গিয়ে ফরওয়ার্ড এন্ড পপে দিব, অ্যাড ফরওয়ার্ড দিব। এবার এইখানে আমাদের মাদার মেইলের অ্যাড্রেসটা কি করব, কপি করব। এখান থেকে যদি লগইন করা থাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করবেন, করে এনে এখানে পেস্ট করবেন, তারপরে নেক্সট কন্ট্রোল ভি না, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। আবার ভেরিফাই। গরম করে ফেলতেছি। আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, কালকে যেটা খুললাম বলেন কি যেন, শফিকুল SHAFIQULISLAM, তারপর তারপর কি যেন নম্বর ছিল, মনে নেই? মোবাইলে সেট করা আছে। মনে নাই, দেখছেন এটা মনে রাখতে হবে, এটা নিজের মেল নিজে মনে নাই। মনে নাই দেখা যায়। এই যে এই যে এই যে ও তো মেল নিয়ে সবটা লিখে রাখছিলাম, আর মেলটা তো নাই। কি ছিল বলেন? এখানে একটা নাম্বার ছিল, ক্যারেক্টার হ্যাঁ। ছিল। জন্মসাল দেওয়া ছিল মনে হয়। না 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 না, এত মেলে দিয়ে কি এখন ঢুকবে? এত মেলে কি আর এখন মেল ঢুকবে, খুলবে? এতক্ষণ আগেই তো খুলতো, খুললে তো আগেই খুলতো। মোবাইলে পাওয়া যাবে না, হুম? মোবাইলে পাওয়া যাবে না। মোবাইলে কি লগ ইন করছে? ল্যাপটপ আমি এর জন্য সাথে সাথে দিচ্ছি না, ফোন ভেরিফাই না দিলেই ফোন ভেরিফাই দেয় নাই, দেয় নাই। আপনাদের লাখ ভালো। বাবা রে, কতদিন পরে মেল করলাম ফোন ভেরিফাই ছাড়া, অনেকক্ষণ ধরে ঘুরতেছি যে ফোন ভেরিফাই ছাড়া মেল খুলে ফেলছি, দেখছেন? মাঝে মতো হয়ে যায়। এর জন্য জিমেল খুলতে গেলে না, জিমেল খুলতে গেলে কিছু রুলস আছে। যেমন মনে করেন আপনি যেই টাইমের ভিতরে অনলাইনের চাপ কম থাকে ওই টাইমে মেল খুলতে যাবেন, তখন দেখবেন যে ফোন ভেরিফাই চাইব না। আবার মেল খোলার আগে কি করবেন, কুকি হিস্ট্রি সব ডিলিট করে নেবেন, বুঝছেন? 2-4 বার করে নেবেন, তাহলে দেখবেন যে আর কোনো ডিস্টার্ব করবে না। আচ্ছা, আমরা নতুন মেলই একটা খুলে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করব, সেটিং এ যাব, সিএল সেটিং এ যাব, গিয়ে এবার হচ্ছে ফরওয়ার্ড এন্ড পপে যাব। এই যে মুখস্থ হয়ে গেছে, অনেকবার দেখাচ্ছি না এই কারণে। কন্ট্রোল তাই শফিকুল ইসলাম কই থেকে? এটা আসলে না, ওইটা তো ওই যে অস্থায়ী যেটা ওইটা আসছে, ওইটা তো আমাদের কোনো কাজের না। তাই, এবার নেক্সট, এবার দেখবেন ওই যে অপশনটা আসছিল না, এখন আর অপশন আসবে না। এই যে দেখেন, দেখছেন? তখন ওই যেমন এই যে মোবাইলের অ্যাড্রেসটা অনেক কিছু লেখা দেখালো না, কারণ ওটা ওই মেলটা আমার ওইখানে লগ ইন করা ছিল। এবারেই প্রোগ্রেসে ক্লিক করলাম, সরি প্রসিড। এখন কি হবে, ওকে, যেই মেলটা আপনি আদার মেল করছেন ওই মেইলে এইখান থেকে একটা ইমেল যাবে, বুঝতে পারছেন? ওইখানে একটা কোড থাকবে, ওই কোডটা এনে বসাইতে হবে, আর নচেত করতে হবে কি, ওইখানে ওই কোডটা এইখানে এনে রিফ্রেশ করতে হবে। তবে আমি কপি পেস্ট করাটাই দেখাই দিতেছি, এটা আপনাদের অনেক কাজে লাগবে। তাহলে আমি এখন আসি চাইল্ড মেলে, তাহলে এখন আমি মাদার মেলে চলে গেলাম। এই যে দেখেন আসছে জিমেল টিম, এই যে ফরওয়ার্ডিং কনফার্ম। তাহলে এখানে একটা ক্লিক করবেন, করার পর দেখেন একটা বিশাল লম্বা একটা লিঙ্ক আছে, দেখছেন? এই লিঙ্কে যদি ক্লিক করেন ফরওয়ার্ড হয়ে যাবে, কিন্তু আপনি কি করবেন, কপি করে নেব। এইটারে কপি করবেন। কিভাবে করবেন, এই যে দাগটা দেখতেছেন না, এটার উপরে গিয়ে মাউসটা এভাবে রাখবেন, রেখে মাউসের রাইট ক্লিক দিবেন। এই যে এটা রাইট ক্লিক না, এটা দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এই যে দেখেন কি লেখা, কপি লিংক। এইখানে একটা ক্লিক করবেন। এখন আপনার এই যে পুরো লিঙ্কটা আছে না, এই যে এই পুরো লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আপনি যাবেন কোথায়, আপনার সেই চাইল্ড মেইলের জায়গায়, অর্থাৎ এই যে গুগল ক্রোমে আইনা, এইখানে এসে কি করবেন, হয় নতুন একটা ট্যাব খুলে নেবেন এইভাবে, আর নচেত এটার উপরেও দিতে হবে, খুশি মাউসের রাইট বাটনে আগার ক্লিক করবেন, করে পেস্ট করবেন। এই যে পেস্ট এন্ড গো, যদি পেস্ট দেন একটা ইন্টার দিতে হবে পেস্ট দেওয়ার পর, আর যদি পেস্ট এন্ড গো দেন তাহলে একবারই হয়ে যাবে, কোনো ইন্টারমিটার নেই। তাহলে দিয়ে দিবেন কি পেস্ট এন্ড গো। এখন কি বলছে, তাহলে কনফার্ম করে দেন, হয়ে গেছে।
ঠিক আছে, এখন আপনি যদি এটাতে ফেরত যান, ফেরত গিয়ে দেখেন এই মেলটা আপনার মেলের সাথে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। Send দেন, জি আচ্ছা, একটু আরেকবার যাবো সেটিং এ, সি অল সেটিং, ফরওয়ার্ড এন্ড পপ, চলে আসছে অন্য মেল, আমার ওই মেলটা আসে না, যেটা এইমাত্র খুললাম এই মেলটা আসে না। একাধিক মেল খুললে হচ্ছে এই সমস্যা। এই আসলাম, যেটা নতুন খুললাম, সেটিং এ ক্লিক করলাম, সিএল সেটিং এ গেলাম, এখন দেখবেন এই ফরওয়ার্ডিং এন্ড পপে গেলে এই যে দেখছেন, এখন এইখানে একটা ক্লিক করবেন, করে সেভে ক্লিক করবেন, বাস আমার কাজ টোটাল ক্লিয়ার। এখন এই মেলে যত মেল আসবে বাই ডিফল্ট এখানে চলে আসবে, সব এখানে চলে আসবে। বুঝতে পারছেন? এটা টেস্ট করবো, চলুন এটা টেস্ট করি। কম্পোজ, ওই মেলটা নিয়ে আসি যেটা মাত্র নতুন মেল খুললাম। এবার এখানে টুতে গিয়ে পেস্ট করি, মেল পাঠানোর সিস্টেম। উনি নতুন আছে, গত ক্লাসটা একটু রিভিশন হয়ে যায়। মেল পাঠাচ্ছি আমরা, এই কম্পোজে ক্লিক করব, এই টুতে যেখানে মেল করব ওই মেলটা লিখবো, সাবজেক্ট লিখবো কি টেস্ট ফরওয়ার্ডিং, অর্থাৎ ফরওয়ার্ডিংটা একটু চেক টেস্ট করতে চাইছি, এই আমরা কিছু লিখে দিলাম। এবার আমি যদি সেন্ডে ক্লিক করি, যাচ্ছে মেসেজ সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এবার আসেন মাদার মেলে, মাদার মেলে এই হচ্ছে মাদার মেল, একটু ওয়েট করি, একটু ওয়েট করতে হয়। প্রথমে ওই মেলটা যাবে, তারপরে ফরওয়ার্ড হয়ে এই মেলে আসবে, একটু সময় নেই, ঠিক আছে। দেখে মেল আসছে কিনা, হ্যাঁ এই মেলে চলে আসছে, এই যে মেলে চলে আসছে, এই যে টেস্ট ফর্ম। এইবার দেখো এখানে গেল কিনা, একটু সময় নেয়, 2-4 মিনিট সময় নেয়, এই যে চলে আসছে। বুঝা গেল? তাহলে আমার ওই মেলে যত মেলে আসুক না কেন এখানে চলে আসবে, অর্থাৎ আমার এই চাইল্ড মেলে, এই চাইল্ড মেলে এখন যে যত ইমেল পাঠাও আমার এই মাথা চলে আসবে। এইভাবে আপনি কি করবেন, সবগুলারে খুলবেন, সবগুলারে। প্রথমে একটা ব্রাউজারে এটা লগ ইন করে রাখবেন, তারপর আরেকটা ব্রাউজারে এইগুলো একটা একটা করে লগ ইন করবেন, ফরওয়ার্ড এন্ড পপ লগ ইন করবেন, ফরওয়ার্ড এন্ড পপ। বুঝা গেছে? জি, মানে আপনি যে কি কন্ট্রোল জে দিলেন কি কপি পেস্ট, কপি পেস্ট কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, কুকি হিস্ট্রি ডিলিট। এই যে এখন যেটা করলেন যে আপনি এই ইস নট আন্ডু কন্ট্রোল জেড, কন্ট্রোল জে টা কি করলেন? আন্ডু কেন দরকার? আন্ডু দরকার নাই আমাদের। না ওই যে আপনি যে এইটা লিখলেন না, মেলটা লিখলেন, লিখে যে পাঠানোর জন্য কপি পেস্ট, কপি পেস্ট না, তাহলে শেষের যে কন্ট্রোল জে না যে কি দিয়ে করলেন যে ওইটা বুঝলি কন্ট্রোল জেড কোনটা দিলাম, লেখা মুছে গেলে এটা আবার নিয়ে আসে। ও যেটা লেখা মুছে গেলে কোনটা নিয়ে আসা, ওটা হলো কন্ট্রোল জেড, আন্ডু করা। আপনাদের যে এমএস ওয়ার্ডে লেখা আছে তো, মুছে গেছে, আবার আন্ডু করলে ফেরত আনতে চান, আন্ডু করে চলে আসবে। যে আপনাদের ওয়ার্ডে আর এক্সেলে একটু ঝামেলা আছে তো, এর জন্য আপনাদের এই হচ্ছে। আপনাদের উচিত ছিল, শোনেন, আপনাদের উচিত ছিল সবার আগে ওয়ার্ড এক্সেলে কাশি, তারপরে এসে এখানে এমএস ওয়ার্ড এক্সেলে। আচ্ছা ঠিক আছে, এখন যতটুকু লাগবে অতটুকু আমি বলে দিচ্ছি, কিন্তু ক্লাসে বলে দিচ্ছি না আমি, দ্যাটস কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আপনারা ওইগুলো একটু পারলে বাসায় চর্চা করবেন, টেলিগ্রাম আছে, যদি কোনো প্রবলেম ফেস করেন ওখানে করবেন, হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন তো, হ্যাঁ কিভাবে কি করতে হবে। আচ্ছা এখন আমরা বাসায় গিয়ে কি মেইল, নতুন মেইল খুলবো? অবশ্যই মেইল খুলবেন। কয়টা মেইল খুলতে হবে? আপাতত 1-2টা খোলেন, কারণ আপনাদের যখন মেইল খোলার জন্য আমি ওই যে ইউএস এর ব্যক্তির ইউজার আইডি পাসওয়ার্ড বের করা, ইমেলের ওই যে নাম, ডেট অফ বার্থ, তারপর অ্যাড্রেস বের করে দেখালাম না, ওই এক্সেল ফাইল আমার, ওইটা যখন আমি বানাতে দেখাবো তখন ওইখান থেকে যেগুলো বানাবেন ওই অনুযায়ী মেইল অ্যাড্রেস করবেন। এখন হিউজ অফ পরিমাণে খোলার প্রয়োজন নেই, এখন একটা খোলেন, এখন কি মানে আমাদের 1-2টা খোলেন এখন,
দেশের নাম হ্যাঁ দেশে আপনার নামে খোলেন, নিজের নামে। আপনার নামে কিন্তু খোলেন। না। কারণ কি দেখেন, এই যে আমি আমার এই যে দেখেন এটা কিন্তু আমার নামে, দেখেন এই যে যত জায়গায় আমি মাদার মেল করতেছি এটা কার নামে খোলা? আমার নামে খোলা। কিন্তু ওই যে মাদার মেলটা দেখে আমার, এই যে দেখেন এই যে আমার নামে খোলা নিউরিত, দেখছেন? কারণ কি ওই মেলগুলো ইউএস এর মেলগুলো যে কোনো সময় গুগল চাইলে ডিলিট করে দিতে পারে, কিন্তু এই মেলটা কিন্তু গুগল চাইলে ডিলিট করতে পারবে না, কারণ সেইটা মেল ডিলিট করার আগে আমার কাছে জবাব দিতে বাধ্য। হ্যাঁ, যদিও এটা ডিলিট করে দেওয়ার অধিকার তারা আছে, পারে, কিন্তু এটা কেন করতে পারবে না? কারণ এইটার ভিতরে আমার ফোন নাম্বারও দেওয়া আছে, এটার ভিতরে আমার ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। তার মানে গুগল বুঝতেছে এটা জেনুইন একটা ইমেল এবং এই ইমেলটা একজন ব্যক্তি ব্যবহার করতেছে। আর এইখানের এই মেলে কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া নাই, কোনো ফোন নম্বর দেওয়া নাই। জানো গুগল বুঝতেছে যে ফোন এটা একটা নাম্বার ছাড়া ফেক। আমরা ওগুলা কিভাবে করব? বিদেশিগুলা এই যে আমি যেভাবে খুললাম, ভেরিফাই ভেরিফাই করবেন না, ভেরিফাই চাইলে বের হয়ে যাবেন, আবার খুলবেন, যখন ভেরিফাই বারবার চেষ্টা করবেন, ওই যে ওরকম হ্যাঁ। আপনি ইয়ে করে হ্যাঁ করতে বলে দেখবেন, বুঝছেন না? বুঝতে পারছি। মনে করেন এখন মেল খুলতে বসছেন, একজন ইউএস এর ব্যক্তি প্রতিষ্ঠানের নাম দিয়েছেন, দেখা গেল ফোন ভেরিফাই করতে বলতেছে। এবার তাহলে ওই কুকি হিস্ট্রি সব ডিলিট করবেন, Delete সব করে- বন্ধ করে দিবেন, হুম। কুকি হিস্ট্রি ডিলিট করে দিবেন, আরেকবার চেষ্টা করবেন, চেষ্টা করবেন। যদি একজন আবার চাইছে আবারও কুকি হিস্ট্রি ডিলিট করে দিয়ে আরেকবার চেষ্টা করবেন, যদি একজন আবার চাইছে তাহলে এই সময় কাজ বন্ধ রাখবেন। আচ্ছা, বুঝতে পারছি। এরপরে ধরেন আবার দুপুরবেলা খুললেন, তখন দেখবেন খুলতে পারতেছেন, বা দুইটা খুললেন, দুইটা খোলার পরে চাইছে, মানে তাহলে দুইটাই ভেরিফাই লিখে দেন। ছাড়াই আমাদের খুলতে হবে। আর আপনি যদি একদম অরিজিনাল ইউএসএ ব্যক্তির ফোন নাম্বারকে ভেরিফাই করতে যান, একটা মেল খুলতে আপনাকে 25 থেকে 30 টাকা খরচ করতে হবে। $30 না টাকা? টাকা তাই। 25 থেকে আচ্ছা, এই 25 টাকা থেকে কিভাবে খরচ 30 হয়? টাকা খরচ মানে করতে হবে। মানে হলো কি, অনলাইনে ইউএসএ ফোন নাম্বার কিনতে পাওয়া যায়, ও কিনতে হবে। ঠিক আছে? ওই যে ফোন নাম্বারটা আসলো, তখন আমরা করবো কি, ওই সাইডে যাব, যে ওই সাইডে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য ওরা আমাকে ফোন নাম্বার দিবে, ওই ফোন নাম্বারটা আমি এনে এখানে বসাবো, ওই নাম্বারটা যেই সাইডেরটা আনলাম ওই সাইডে ওই মেসেজটা যাবে। আমার মোবাইলে যে মেসেজটা আসে আমাদের এখন মেল খুললে, ওই মেসেজটা তখন যাবে কি ওই ওয়েবসাইট, ওই নাম্বারের এগেইনস্টে, তারপর আমরা ওই নাম্বারটা আইনা এখানে বসাই দিব। আচ্ছা, আর একটা প্রশ্ন। আমরা একজনের ফোন নাম্বার দিয়ে যদি একটা মেইল খুলি, হ্যাঁ, খুলবেন। ওনার ফোনে যদি কোনো ওটা শোনেন, মেসেজ যায়, প্রথমবারই শুধু চাইবে, দ্বিতীয়বারে আর ওই নাম্বারের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার প্রথম যখন মেলটা খুলবেন না, আপনাকে তখনই চাইবে, এরপর আর চাইবে না। এরপরে চাবে কখন জানেন? এই যে দেখেন, আমি দেখাই, এই যে আমার মাদার মেলটা দেখেন, এই নামের উপরে ক্লিক করব, করে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেখেন, এখানে এই সিকিউরিটিতে গেলাম, এই মেলটা কেন সিকিউর, এই দেখেন কি বসানো আছে, আমার ফোন নাম্বার বসানো আছে, আমার আরেকটা ইমেল অ্যাড্রেস বসানো আছে। এই যে ফোন নাম্বার বসাইছি না, তার মানে গুগল বুঝতেছে এটা এই ব্যক্তিটা আসলে অরিজিনাল একটা অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হইতেছে। এবার যান এইখানে, এটারও দেখেন, যেটা আমার একটা ইউএসএ ব্যক্তির ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস, দেখেন এখানে দেখেন, সিকিউরিটিতে যান, দেখেন আছে ফোন নাম্বার, কিন্তু একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমি বসানো আছে। এতে করে গুগল বুঝবো যে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস আছে, হয়তো কেউ ব্যবহার করতেও পারে, গ্যারান্টি নাই। কিন্তু যখন আমি একটা ফোন নম্বর বসাবো, তখন সে বুঝবে যে না, এর একটা ফোন নম্বর বসাইছে, তার মানে এই ফোন নম্বরের এগেইনস্টে এই ব্যক্তিটা আছে। বুঝতে পারছেন? এইখানে যতক্ষণ পর্যন্ত আপনি ফোন নাম্বার না বসাবেন, ততক্ষণ পর্যন্ত ওই ফোন নম্বরে মেসেজ যাবে না। বুঝতে পারছি। আপনি মনে করেন ধরেন এখন একটা অ্যাকাউন্ট খুলবেন, আঙ্কেলের ফোন নাম্বারটা ইউজ করতে চান, ভাবির ফোন নম্বরটা ইউজ করে ফেলবেন, করবেন, সমস্যা নাই, কিন্তু ওয়ান টাইম, এরপর আর চাইব না। এরপর চাইবে কখন? যখন আপনি এইটা সেট করবেন। তারপরে এগুলো এটা সেট করবেন না, আপনি কি করবেন, যেগুলা ইউএস এর ফোন নম্বরের ব্যাকটেরিয়া, সেখানে আপনি মেল অ্যাড্রেস অ্যাড করবেন, কারণ মেল অ্যাড্রেস আপনার আছে, তখন ওইটার ভিতরে আপনার মেইলে যাবে, মেল তো আপনি জানেনই, বুঝছেন না? বুঝতে পারছি। আরেকটা টেকনিক আছে মেল টিকায় রাখার, আরেকটা টেকনিক আছে। আরেকটা টেকনিক হলো, আপনার যে মোবাইল আছে না, এই মোবাইলে আপনার ইম্পর্টেন্ট মেলগুলো সব লগ ইন করে রাখবেন, তাহলে আর ওই মেল সহজে নষ্ট হবে। কিন্তু ঝামেলা পাকাবে, ওই যে দেখলেন না, বারবার মেল ফরওয়ার্ডিং করতে গিয়ে দেখাইলো যে তোমার এই মেলটা ওই ফোন নম্বরে লগ ইন করা আছে। এরকম টুকটাক যখন কাজ করতে যাবেন তখন ঝামেলা পাকাবে। কিন্তু আপনি যখন মানে মোবাইলে ওই মেলটা লগ ইন করে রাখবেন, আপনার পার্সোনাল মোবাইলে, তখন ওই মেলটা নষ্ট হবে না, তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু নষ্ট কম হবে।
এর জন্য আমি আমার যে ইম্পর্টেন্ট যতগুলো মেল আছে সবগুলো মেল আমার মোবাইলে লগ ইন করা আছে। দেখেন একবারে দেখ এইরকম 20-25টা মেল স্কোর করে নামতে নামতে সব মেলগুলো দেবেন। একটা একটা ঢুকে রাখুন। জি এটা এটা মেল আইডি না, এটা আমার একটা রিকভারি। এই মেলের ভিতরে আমার সব মেল রিকভারি। তাহলে আমার মন সুবিধা যে আমার এই মেলটা কই যাবে, আমি জানি আমার রিকভারিতে এই মেল এখানে যাবে। আবার এইটা হচ্ছে আমার মাদার মেল, আমি জানি আমার সব চাইল্ড মেলের মেল এখানে আসবে। এখন সব তো আর এক জায়গায় করা যাবে না, যে আমি আমার মাদার মেলেও মেলগুলো নিতেছি আবার রিকভারিও এক জায়গায় নিতেছি, তখন তো প্রচুর লোড হয়ে যাবে। এখানে ট্রাফিক জ্যামের মতো ট্রাফিক জ্যাম হয়ে যাবে। আমি বলতেছি না এগুলো করতে করতেই বুঝবো, সিম্পল জিনিস। এখন যে বলতেছি না এখন একটু কঠিন মনে হইতাছে, কারণটা কি? কারণ এখন হচ্ছে কি করতেছেন, এখন আপনারা ইতিহাস জানতেছেন, কিন্তু যখন আমরা কাজ করবো তখন আমরা ইতিহাস পড়ার সময় আছে আমাদের। দেখবেন যে তখন মনে হয় কি পড়াইছে ভাইয়া, তো 8টা ক্লাস ন এমনি খাও কমে করাইছে, কিন্তু খাও না আসলে। বুঝতে পারছেন? এইগুলো হইলো কি, এইগুলো হইলো আপনার বেসিক। যেমন আপনি বললেন ভাই এই সাইডে তো রেজিস্ট্রেশন হইতেছে না, আমি বললাম মেসেজ দিচ্ছেন ইয়াতে টেলিগ্রাম গ্রুপে যে ভাই এখানে রেজিস্ট্রেশন করতে পারতেছে না, আমি বলে দিলাম কুকি হিস্ট্রি ডিলিট করেন। এখন আপনি এটা কুকি হিস্ট্রি ডিলিট কি জানি বুঝছেন না? আমার ফোন দিলেন ভাইয়া কুকি হিস্ট্রি ডিলিট, এই প্রশ্ন আমি এখনো ফেস করি। কুকি হিস্ট্রি কি ডিলিট করে কেমনে তুমি জানো না? ভাইয়া কয় নম্বর ক্লাসে জানি করছিলাম, তখন হিসাব করা কয় নম্বর ক্লাসে করছিলাম। বুঝছেন? অথচ আমি কিন্তু দেখেন ভিডিওগুলো প্রপার ইউজ করার টেকনিক বলে দিচ্ছি। আপনি যদি খাতায় লিখতেন ক্লাস 1-এ এটা করছেন, ক্লাস 2-তে এটা করছেন, তখন কিন্তু আপনার এত, কারণ একটা ভিডিও তো হচ্ছে কি 50 মিনিট 60 মিনিট 1 ঘন্টার ভিডিও, আজকের 1 ঘন্টার। কিন্তু যদি আপনি এটা লিখে রাখতেন, দেখা গেছে 2 পৃষ্ঠা লিখতে হইতো, কিন্তু আপনি 2 পৃষ্ঠা খাতাটা খুললে কিন্তু পেয়ে যেতেন। এখন পুরো ভিডিও ধরেন দেখাইছে আমি 8 নম্বর ভিডিওতে, এখন আপনার 1 নম্বর ভিডিও থেকে দেখা শুরু করতে হবে। 8টা ধরেন আপনি পুরো দেখলেন না, টাইনা দেখলেন, তাও তো দেখতেই হবে, তখন আপনার কি সময় নষ্ট না? এর জন্য আমি ভিডিওগুলো ইউজ করার আমি একদম প্রপার টেকনিক বলে দিচ্ছি, যে প্রথমে আপনি গিয়ে ভিডিওটাকে হেডফোনে দিয়া প্রথমে সুন্দর করে মনোযোগ দিয়ে কিচ্ছু না খালি দেখবেন আর শুনবেন। তারপরে দ্বিতীয়বারে কি করবেন, খাতা নিয়ে নোট করবেন, তারপরে ওই নোট দেখে দেখে প্র্যাকটিস করবেন। বেশিরভাগ পোলাপাইনি করে কি, মানে স্টুডেন্টরা বেশিরভাগই করে কি, ওই ভিডিও দেখে আর প্র্যাকটিস করে। এতে করে কি হয়, প্রপারলি ইউটিলাইজ হয় না, ভিডিও শিখাটা হয় না। বুঝতে পারছেন কি বলছি? আবার অনেকে করে কি, মোবাইল আছে না, মোবাইল এনে চালায় আর হেনে করে, এমন এতেও হয় না। বুঝছেন? আপনাকে কি করতে হবে, আপনাকে প্রপারলি হ্যাঁ একটু সময় দিতে হবে। শোনেন, প্রথম দিক দিয়ে সময় দিতে হবে, প্রথম দিক দিয়ে সময় দিতে হবে, শেষের দিক দিয়ে দেখবেন অত সময় দিতে হবে। এগুলা তো বেসিক জিনিস, এগুলা তো মনে করেন এগুলা আমরা এখনো আমাদের যে মেইন কাজ, ওই মেইন কাজের ধারে কাছেও নাই। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ ইনশাল্লাহ পারবেন, কিন্তু আমি আপনাদেরকে সবাইকে বলি একটাই কাজ আপনার, সেটা হলো এই ভিডিওটা যতটুকু ক্লাসে দেখাচ্ছি এইটা নেক্সট ক্লাসের আগে ক্লিয়ার করা। কারণ এখন থেকে যদি ক্লিয়ার করে আসেন ভালো, আর নয়তো দেখা গেছে যখন 8টা ক্লাস জমে যাবে, এবার আমরা কাজে ঢুকে গেছি, তখন আপনার আবার ওইগুলো ভিডিও দেখতে হবে। এজন্য অল্প অল্প করাইতেছি, অল্প অল্প জিনিসগুলো ক্লিয়ার করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করলাম, অনেক কিছু করার চেষ্টা করলাম, ঠিক আছে? এইগুলো এখন আজকে গিয়ে, যেহেতু গত ক্লাস এবং আজকের ক্লাস 2টা ক্লাস অ্যাড হয়ে গেছে, এইটুকু ক্লিয়ার করে ফেলবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কোনো কোশ্চেন? আমাদের মোবাইল ঠিক করে দেন, সলভ করে দিচ্ছি, আর কি প্রবলেম সলভ করে দিবেন। এই আজকের ক্লাস থেকে কোনো প্রশ্ন আছে কিনা বলেন? না, ওকে, ঠিক আছে, ধন্যবাদ।